ঢাকনা, জালি, কাপড় কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 30 সেকেন্ডের মধ্যে এরকম তুলতুলে ভাপা পিঠা তৈরি, তাও আবার প্রেসার কুকারের মধ্যে। আসসালামু আলাইকুম, শেহনাজের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কোনো ঝামেলা ছাড়াই প্রেসার কুকারে কিভাবে এই ভাপা পিঠা তৈরি করা যায় আমি আজকে সেটাই আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 2 কাপ মতো চালের গুঁড়ি নিয়েছি, তাতে দেব স্বাদ মতো লবণ। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব লবণটাকে আটার মধ্যে। এবার আমি এখানে জল নেব। জলটা কিন্তু এরকমই নর্মাল জল, কোনো গরম বা একদম ঠান্ডা নয়, রুম টেম্পারেচারের জল এটা। এবার আমি একটু একটু করে জল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নেব। একসাথে কিন্তু জল দেওয়া যাবে না, এই পিঠাটা বানানোর জন্য অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। ঠিক এই রকম হবে, দেখে নিন। এবার আটার মধ্যে ঠিকঠাক জলটা হয়েছে কি না সেটা চেক করার জন্য আমি দেখিয়ে দেবো। দেখুন, এরকম হাতের মুঠোতে নিয়ে দেখবেন, যদি মুঠো বেঁধে যায় তাহলে জানবেন যে ঠিকঠাক আটাটা জল দিয়ে মাখা হয়ে গেছে। এবার 2 হাত দিয়ে ভালোভাবে এটাকে এভাবে ঘষে নিতে হবে, যাতে করে সুন্দরভাবে জলটা আটার মধ্যে চলে যায়। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আমি একটা স্ট্রেনার নেব, ঠিক এরকম। তো এই স্ট্রেনারের মধ্যে আমি 1 মুঠো করে আটাগুলো দিয়ে চেলে নেব। আর এটা কিন্তু খুব মিহি স্ট্রেনার, কিন্তু এরকম মিহি স্ট্রেনারে করলে কিন্তু ভাপা পিঠার গুঁড়িগুলো অনেক মিহি হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে যেরকম থাকবে তাতে করে নিলেই হবে। তো এভাবে করে আমি চেলে নিচ্ছি, দেখুন। তো এভাবে আমি সমস্ত আটাগুলো চেলে নিয়েছি, দেখুন। আর এখানে আমি কিছুটা খেজুরের গুড় নিয়েছি, গুড়টা আমি হাতে করে একটু ভেঙে নিয়েছি। এবার আমি নেব একটা চোঙ বা কাপা, যেটাতে আমরা তেল ঢেলে থাকি। তো এই চোঙটার পিছন দিকটা কিন্তু প্রেসার কুকারে যে মুখিটা আছে সেইটার মাপে কেটে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। এবার আমি এই চোঙের মধ্যে অল্প অল্প করে আটা দেব। প্রথম লেয়ারে আমি আটা দিয়ে তারপরে কিছুটা গুড় দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে। ঠিক এভাবে প্রেসার কুকারের মধ্যে আপনারা ভাপা পিঠা খুবই সহজে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু 1 মিনিটের মধ্যে 4 থেকে 5টা পিঠা বানিয়ে নিতে পারবেন। একবার ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে এসে জানাবেন। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি ভাপা পিঠা তৈরি করার। এবার উপরের ভাগে আরও কিছুটা গুড় দিয়ে দেবো, এভাবে করে ছড়িয়ে। তারপর আরও কিছুটা আটা দিয়ে দেবো উপর থেকে। আটাটা দেওয়ার পর হাত দিয়ে হালকা করে চেপে দিতে হবে, খুব জোরে চাপ দেওয়া যাবে না, তাতে করে পিঠেটা শক্ত হওয়ার সম্ভাবনা থাকে। হালকা হাতে চাপ দেবেন, তাহলে পিঠেটা খুবই নরম ও তুলতুলে হবে। পিঠাটা এখানে রেডি হয়ে গেছে। আর অন্যদিকে গ্যাসের চুলায় আমি হাফ আঙুল মতো জল দিয়ে কুকারের মধ্যে দিয়ে গরম করে নিয়েছি। এই মুখ দিয়ে কিন্তু ভাপ বেরোচ্ছে। এবার এখানে আমি চোঙটা বসিয়ে দেব, ঠিক এভাবে। তো দেখুন, উপর দিয়ে ভাপ উঠছে, দেখতে পাচ্ছেন। হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে পিঠেটা কিন্তু হয়ে গেছে। আর ভাপটা কিন্তু সমানভাবে চারিদিকে যখন উঠবে তখন পিঠেটা নামিয়ে নিতে হবে। তো এখানে আমার পিঠেটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো দেখুন, নামিয়ে নিলাম। এবার আমি একটা পিঠে আপনাকে বের করে দেখাচ্ছি। দেখুন কত সহজেই কিন্তু বেরিয়ে গেল পিঠেটা। কুকারের মধ্যে আমি কতটা জল দিয়েছি সেটা আমি আপনাদের দেখাতে ভুলে গেছি, শ্যুট করা হয়নি, তাই আমি বলে দিলাম। হাফ আঙুল পরিমাণ জল দেবেন, খুব বেশি জল দেবেন না। আর পিঠেটা করার সময় মাঝে মাঝে চেক করে দেখবেন, যদি জলটা কমে যায় তাহলে আরও কিছুটা জল কুকারের মধ্যে দিয়ে দেবেন। জলটা ফুটে উঠলে যখন মুখি দিয়ে স্টিম বেরোবে তখনই কিন্তু আবার রেডি হয়ে যাবে পিঠে বানানোর জন্য। তো এখানে আমি আরেকটা পিঠে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। দেখুন কত তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল, আর খুব সহজেই কিন্তু বেরিয়ে আসে, কোনো রকম লাগালাগির সম্ভাবনা থাকে না, আর ভাঙারও চান্স থাকে না। তো ফ্রেন্ডস, দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদম সাদা ধবধবে ও নরম তুলতুলে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, ভীষণ সফট হয়েছে। একবার না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আর বিশ্বাসও করতে পারবেন না, তাই বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, এতটা সফট হয়েছে যে বলে বোঝাতে পারবো না। একবার আপনারা বানিয়ে অবশ্যই দেখবেন। আর গরম গরম হাঁসের মাংস বা খেজুরের গুড় বা পায়া দিয়ে সার্ভ করবেন। তো আমার কাছে এখানে খেজুরের গুড়ের রসগোল্লা ছিল, আমি তা দিয়েই কিন্তু এটা সার্ভ করে দিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের মতো এখানেই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।